বলে কিন্তু তোমার অবস্থা ভালো করে দেবে বিদ্যুতের মাধ্যমে। পৃথিবীর সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত আপনারা বিদ্যুৎবিহীন ছিলেন। আজকের পর থেকে জননেত্রী শেখ হাসিনা আপনাদেরকে বিদ্যুতের মধ্যে নিয়ে আসলো। ডিজিটাল বাংলাদেশের যে ঘোষণা, তার মনে করেন প্রথম ধাপে আপনারা পদার্পণ করলেন। অবশ্য এর আগে আপনারা মোবাইল ব্যবহার করছেন সোলার টোলার বিভিন্ন মাধ্যমে, কিন্তু সেই মোবাইলটাও কিন্তু জননেত্রী শেখ হাসিনার সন্তান সজীব ওয়াদের জয়ের কিন্তু সহযোগিতা আপনাদের হাতে এত সহজলভ্য হয়ে গেছে। আপনারা ইন্ডিয়াতে যান, এত সহজে সেখানকার মানুষ এত ভালো মোবাইল পায় না, ব্যবহারও করতে পারে না। আজকে কিন্তু প্রায় 12 কোটি গ্রাহক খালি মোবাইলে ব্যবহার করতেছে। আর ইন্টারনেট বোধহয় কত 6 কোটির মতো ইন্টারনেট, হ্যাঁ 7 কোটি, যাই হোক 5-6-7 কোটির মতো মানুষ ইন্টারনেট ব্যবহার করে বাংলাদেশে, এই 16 কোটির মানুষের মধ্যে। এই সকল সম্ভাবনা সম্ভব হয়েছে শুধুমাত্র যোগ্য নেতৃত্ব এবং ভালোবাসা এবং সুস্থ পরিকল্পনার মাধ্যমে। আজকে আপনাদের এই যে পার্শ্ববর্তী এলাকাগুলোতে বন্যা কবলিত হয়েছিল, আমি আসছিলাম রাত্রেবেলা, আমরা চাতারা সহকারে যতটুকু পারছি ত্রাণ দিয়েছি এবং জননেত্রী শেখ হাসিনার সহযোগিতায় প্রত্যেকটি ঘরে যারা পানি বন্দী হয়েছিল তাদেরকে আমরা কিন্তু দুবেলা খাবার এবং ত্রাণের ব্যবস্থা করে দিয়েছি। এবং যাদের ঘর বাড়ি ভেঙে গেছে তাদেরকে উনি নিজে এসে ঘোষণা করে গেছে যে যদি বাড়ি করার সামর্থ্য না থাকে আমরা নিজেরা বাড়ি তৈরি করে দেব, যদি জায়গা না থাকে জায়গা আমরা কিনে দিব। এর চেয়ে আর কি চাই বাংলা? যারা 21 বছর এই দেশটাকে লুটপাট করেছে তারা কারা ছিল সেই ইতিহাস কেউ না জানলে এখনকার মুরব্বী যারা আছেন তারা তো জানে। আপনারা নিশ্চিত থাকবেন না, বাংলার ইতিহাস আপনাদের ভুললে চলবে না। আপনাদের সন্তানদেরকে প্রকৃত ইতিহাস জানতে হবে। 1971 সালে যে ভয়াবহ যুদ্ধ আমাদের দেশে সংগঠিত হয়েছে, সেই যুদ্ধের কথা আমাদের সন্তানদেরকে বলতে হবে, সেই ইতিহাস বুঝে ধারণ করতে হবে। কারণ 1971 সালে যারা আমাদের জন্য আত্মাহুতি দিয়ে গেছে, তারা স্বপ্ন দেখে গেছে যে আমরা জীবন দিয়ে গেলাম, কিন্তু আমাদের পরবর্তী প্রজন্ম যারা থাকবে বাংলাদেশের মাটিতে তারা স্বাধীন থাকবে, তারা এমন দেশে বসবাস করবে তাদেরকে যেন মর্যাদার চোখে সারা বিশ্ব যেন তাকিয়ে থাকে তাদের দিকে। এবং সেই দিকে কিন্তু ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিএনপির সময় 5 বারের দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ, এটা জানেন তো অনেকে। আওয়ামী লীগের সরকার একবার হয়েছে কি চ্যাম্পিয়ন দুর্নীতিতে? তোমাদের বিদ্যুৎ দিবে 80 টাকা খরচ হচ্ছে 65,53,500 টাকা, 65 লাখ। এবং এই এলাকার মধ্যে বোধহয় সর্বোচ্চ খরচ প্রত্যেক পরিবারের জন্য জননেত্রী শেখ হাসিনা 33,098 টাকা দিচ্ছে। তোরা কয় টাকা দিচ্ছেন মুই পাওয়া পারছ না, দালালে ঘর টাকা দিচ্ছেন নাকি? আপনাদের প্রতি পরিবারের জন্য জননেত্রী শেখ হাসিনা খরচ করছে 33,098 টাকা। এবং এই যে আপনারা এখানে 156 জন যে বিদ্যুৎ পাচ্ছেন তার জন্য মোট খরচ হয়েছে 65,53,500 টাকা। ইতিপূর্বে বহু সরকার চলে গেছে, কিন্তু আপনাদের এই মারুপাড়ার কিন্তু বিদ্যুৎ হয়নি, হয়েছে? এই আলো থেকে বঞ্চিত ছিলেন। সন্ধ্যা নামার পর থেকে নিজের ছায়া নিজের কাছ থেকে চলে গেছে খালি অন্ধকারের কারণে। আপনারা অন্ধকার একটা নিভৃতে পল্লীতে বসবাস করতেছিলেন, তারপরেও আপনাদের এই পাকা রাস্তা দেখে অনেক ভালো লাগছে আমার, যে আপনারা অন্তত পক্ষে পাকা রাস্তা দিয়ে চলাচল করতে পারছেন। আমার নির্বাচনী এলাকার অনেক মানুষ এখনো কাঁচা রাস্তা দিয়ে চলাফেরা করে, সেই দিক থেকে আপনারা অনেক ভালো অবস্থানে আছেন। আমি যে কথাটি বলতে চাই, আপনাদের সন্তানদের বই, বিনা পয়সায় ওষুধ, আপনাদের দ্রব্যমূল্যের যে দাম, আমাদের যে মেইন উৎপাদিত পণ্য ধান, সেটার যে দাম, সঠিক সময়ে সার কীটনাশক দেওয়ার কারণে বাম্পার ফলন, এই সব কিছুর ব্যবস্থা কিন্তু জননেত্রী শেখ হাসিনা করতেছে। 50 লক্ষ পরিবারকে 10 টাকা কিনে দিতে চান সারা বাংলাদেশে। প্রত্যেকটি উপজেলায় একটি করে সরকারি কলেজ, একটি করে মাধ্যমিক বিদ্যালয়, সরকারি কলেজ জননেত্রী শেখ হাসিনা চূড়ান্ত তালিকা নিয়ে এসেছে। তার মধ্যে ঘোড়াঘাট আমাদের ডিগ্রি কলেজটিও আছে, এবং ঘোড়াঘাট রানীগঞ্জে যে স্কুলটি আছে সেটাও আমরা তালিকা প্রেরণ করছি, এটাও সরকারি হয়ে যাবে। এবং একযোগে 26,000-এরও বেশি এই প্রাথমিক বিদ্যালয়কে সরকারি করে দিচ্ছে। একবার করেছিলেন তার বাবা, আর দ্বিতীয় দফায় করলেন তিনি। আর এর মাঝখানে যারা ছিল, বঙ্গবন্ধুকে হত্যার পর যারা ক্ষমতা দখল করছে, তারা শুধুমাত্র এই বাঙালির টাকা লুটপাট করে তারা বিদেশের মাটিতে পাঠাচ্ছে। আপনারা কি আবারও চান যে সেই মানুষগুলোর কাছে নেতৃত্ব যাক,
এই মানুষগুলোর ক্ষমতা যাক, যারা এইরকম অসংখ্য বাংলার মানুষকে এইরকম খুঁটি দিয়ে গেছে কিন্তু বিদ্যুতের তার দিতে পারে না, সংযোগ দিতে পারে না। আমি শেখ হাসিনার একজন সামান্য কর্মী হিসাবে এই 3.5 বছরে আপনাদের এই 4টি উপজেলায় প্রায় 85,000 পরিবারকে বিদ্যুৎ দিচ্ছি। 85,000 পরিবার, যেটা বিএনপি জামাতের সময় সারা দেশে 85,000 পরিবার বিদ্যুৎ পাইছে কিনা সন্দেহ আছে। যেটা আমার এই নির্বাচনী এলাকাতে 85,000 পরিবার এবং 700 প্রায় 38 কিলোমিটার বিদ্যুৎ এবং 900 প্রায় এখন বোধহয় 15টি গ্রামের 215টি গ্রামের অধিক জায়গাতে আমি বিদ্যুৎ আইন করলাম। আজকে 6টি গ্রাম যদি হয়ে যায় তাহলে বোধহয় 215টি অধিক গ্রামকে বিদ্যুৎ আইন করা হয়েছে। তো যদি ঘোড়াঘাটের চিত্র এই হয়ে থাকে আর মাত্র কত 6 মাস থেকে 8 মাস এক বছরের মধ্যে ঘোড়াঘাটের একটা মানুষ বলতে পারবে না যে আমার ঘরে বিদ্যুৎ নাই। আর একটা মানুষ ঘোড়াঘাটের মাটিতে কেউ বলবে না কখনো যে আমার পরিবারে বিদ্যুৎ নাই। যে মানুষটি বলবে যে আমার বাড়িতে বিদ্যুৎ দেওয়ার মতো ক্ষমতা নাই, আমি ভ্যান চালাই, আমি মুখ চালাই, আমি বিদ্যুৎ বিল দিতে পারবো না। জননেত্রী শেখ হাসিনা ঘোষণা করেছেন তাকে সোলার দিয়ে দাও, 2টা ফ্যান চলবে, 4টা লাইট জ্বলবে, 7 বছরের গ্যারান্টি। এখন সেই সোলার নেওয়ার মানুষও কিন্তু নাই। এত বড় বন্যা হয়ে গেছে, কোন জায়গায় মানুষের মরার খবর পাইছেন যে না খায় মরছে? সঙ্গে সঙ্গে বাংলাদেশ আওয়ামী লীগ তথা সরকারি কর্মকর্তা থেকে শুরু করে ইউনিয়ন চেয়ারম্যানেরা সবাই ঝাঁপিয়ে পড়ছিলাম আমরা, যার কারণে কোনো জায়গায় কিন্তু মানুষ এতটুকু কষ্ট পাইতে দেয়নি। মানুষ তো কষ্ট পায় নাই, গরু ছাগলও কষ্ট পাইতে দেয়নি। গরুর খাবারও বিতরণ করছি ঘোড়াঘাটে। আর কি চান আপনারা বলেন? এই সমৃদ্ধি, এই সম্ভাবনা, এই শান্তি আপনারা তো উপভোগ করে যাচ্ছেন। ভালো আছেন না আপনারা? আপনারা তো উপভোগ করতেছেন, কিন্তু এটাকে রক্ষা করতে হবে। এখন রক্ষা করবেন, কেন করবেন? নিজের বাকি জীবনের জন্য করবেন, আপনাদের সন্তানদের জন্য করবেন। সন্তান শুধু লালন পালন করে স্কুলে পাঠাবেন, বাকি দায়িত্ব জননেত্রী শেখ হাসিনা নিয়ে নেবে। প্রাথমিক বিদ্যালয়ের 1,30,00,000 মাকে কিন্তু উপবৃত্তি দেওয়া হচ্ছে, যাতে আপনাদের সন্তানেরা স্কুলে গিয়ে একটু ভালো মন্দ খাবার খেতে পারে। টিফিন বক্স দিয়ে দিচ্ছি আমরা, মিড ডে মিলের পরিবর্তে যে টিফিন বক্স দিচ্ছি, সেই টিফিন বক্সে যেন আপনারা একটু অন্ততপক্ষে ভালো কিছু খাবার সন্তানদেরকে দিতে পারেন। জননেত্রী শেখ হাসিনা কতটুকু খেয়াল রাখলে যে সেই 1,30,00,000 মায়ের কথা চিন্তা করে সরাসরি কোনো অফিস আদালত নয়, মোবাইলের মাধ্যমে আপনাদেরকে প্রেরণ করতেছে। আর কি চাই বাঙালি? এই যে রাস্তা হলো, বিদ্যুৎ হলো, এরপরে তো তোরা করে যে আমার হেলিকপ্টার নামার একটা জায়গা করে দাও, প্লেন নামার জায়গা করে দাও, তাছাড়া তো আর কাম থাকবে না। কারণ প্লেন এখনো সৈয়দপুরে 7-8টা আসছে, 75 কেউ যাবে না, 18 ঘন্টার রাস্তা, সেটাও 4 দিন হয়ে যাচ্ছে। পদ্মা সেতু নিজের টাকায় করেছে, বিশ্ব ব্যাংক যখন টাকা দেয় নাই, পদ্মা সেতু কি বলছে? আমার বাঙালির টাকা।